আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি মায়ের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না, আর ওই জেজের ছেলেকে আমি গারদের ঘানি টানিয়েই ছাড়বো। দ্যাটস মাই প্রমিস। বাবা, তুমি দিদিকে নিয়ে বেরিয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে। তুই কোথায় যাবি? আমি থানা থেকে রুদ্রকে নিয়ে কোর্টে যাবো। আচ্ছা ঠিক আসছি। হ্যাঁ। আচ্ছা বলছি, মা কোথায়? মা কোর্টে যাবে না? মার একটা ফোন এলো, বললো জরুরি ফোন, অনেক সকালেই বেরিয়ে গেল। দেখ বাবুই, মায়েরও তো অন্য কাজ আছে, তাই না? আজও মায়ের কাজটাই বড় হলো। বাহ। বাবুই, তোর মা কোর্টে দাঁড়িয়ে যাই বলুক না কেন, আমি আর তোর দিদি সত্যি কথাই বলবো। কিরে সুচি, বলবি তো? হ্যাঁ বাবা, বলতে তো হবে। বোন এত কষ্ট করে লড়াইটা লড়ছে, তাও শুধুমাত্র আমার জন্য। আমাকে তো সত্যি কথা বলতেই হবে। ঠিক ঠিক। তোদের মায়ের পলিটিক্যাল কেরিয়ার যদি তার মেয়ের সম্মানের থেকে দামি হয়, বড় হয়, তবে তাই হোক। বাবুই, তুই ভাবিস না সব নিয়ে। তুমি ঠিকই বলেছো বাবা, মা কাজই করুক, আমি একাই কোর্ট সামনে নিতে পারবো। এখন আবার কে ভিডিও কল করছে একটা আননোন নাম্বার থেকে? ধরবো না, ঝামেলা বাড়ানোর দরকার নেই। এখন বেরোচ্ছি, তাকে কেটে দিই। ঠিক আছে, তোমরা সাবধানে যাও, আমি বেরোচ্ছি। কোর্টে দেখা হচ্ছে। আরে, আবার ভিডিও কল করছি। ধরে না। হ্যাঁ ঠিক আছে। অঞ্জলি, তোদের মা। এই বাবুই, অঞ্জলি। এই তো বাবা, দুই মেয়ে, তিনজনেই আছেন। এসআই মহাগরী সিংহ, ভালো করে শুনে নাও। আজ তোমার দিদি কোর্টে যা বলবে এটা আমরা বলে দিচ্ছি। তোমার দিদি কোর্টে এটাই বলবে, যে ছেলেটা তোমার দিদির সাথে অসভ্যতামি করেছিল, সেই ছেলেটাকে তোমার দিদি চেনে না। দেখেছিস বাবু, আমি কেন ভয় পাচ্ছিলাম, এবার বুঝেছিস তো? চুপ! অঞ্জলি, আমি কথা বলছি না? হ্যাঁ, যেটা বলছিলাম, রুদ্রজিৎ সেন শর্মা তোমার দিদিকে বাঁচাতে এসেছিল। আর যে ছেলেটা তোমার দিদির সাথে অসভ্যতামি করেছিল, সে ওখান থেকে পালিয়ে যায়। আর ভুল করে বজরংবলীর দূত রুদ্রজিৎকে মারধর করে। আরে রুদ্রজিৎ সুচন্দ্রিমার কোনো ক্ষতি করার চেষ্টা তো দূর, বরং ওর জন্য তোমার দিদি সুচন্দ্রিমা বেঁচে যায়। আশা করি বোঝাতে পেরেছি। সুচন্দ্রিমা কোর্টে গিয়ে শুধু এইটুকুই বলবে, তাহলে অঞ্জলি নিজের প্রাণ নিয়ে ঠিক সময় মতন বাড়ি ফিরবে। আর যদি তা না হয়, তাহলে বুঝতেই পারছো কি হবে। বাড়ির একটা মেম্বার কিন্তু কমে যায়। অঞ্জলি, বাবু আমাকে বাঁচা, বাবু এরা আমাকে মেরে ফেলবে, এরা বাঁচা আমাকে। এই বোন, এই বোন 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 বোন, বোনা যদি বাকি কিছু করে দেয় তোকে বাঁচাতে হবে। আমার মায়ের কিচ্ছু হবে না, আমাদের কারোর কিচ্ছু হবে না। ওদের তো আমি শেষ দেখেই ছাড়বো। বাবুই কি করবি তুই? আমি মাকে উদ্ধার করে আনবো বাবা। আমি এসআই মহাগৌরী সিংহ। এই উর্দিটা আমি এমনি এমনি গায়ে চাপাই। আজ তো একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। বাবা, দিদি, তোমরা একদম ঘাবড়াবে না। আমি মায়ের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না, আর ওই জেজের ছেলেকে আমি গারদের ঘানি টানিয়েই ছাড়বো। দ্যাটস মাই প্রমিস। বলি ভাই রতন, হচ্ছেটা কি? এ তো মনে হচ্ছে গরুর গাড়ি যাচ্ছে। আরে দেখতে পাচ্ছিস তো একজন রোগী আছে, একটু তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কলকাতা পৌঁছাতে হবে তো। কাল সারা রাত্রির গাড়ি চালিয়ে ভোরবেলা ফিরেছি দাদা, আর শরীর দেয়। তারপরে তুমি সকাল সকাল ডেকে নিলে আর হাই তুলছিস? হ্যাঁ, আরে এই তোকে তো বলেছিলাম, তুই যদি টায়ার্ড লাগে, তুই যদি না পারিস, তাহলে অন্য কাউকে পাঠা। এত সকাল সকাল কোত্থেকে লোক পাবো বলো দেখি? ঠিক আছে ঠিক আছে, মাথা খাস না, বেশি টাকা নিয়ে নিবি। চল এখন তাড়াতাড়ি চল। সময় আবার। হ্যালো। ও হ্যাঁ হ্যাঁ দাদা, একদম একদম কনফার্ম, একদম কনফার্ম। হ্যাঁ হ্যাঁ, আগে আগে আপনাদের ওখানেই যাবো। হ্যাঁ 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 হ্যাঁ। এই, কে ফোন করেছিল গো? কে আবার? ওই 27 তারিখ যেখানে শো আছে, ওখান থেকে ফোন করেছিল। অ্যাডভান্সের টাকাগুলো নিয়ে বসে আছি। এখন যদি শো করতে না পারি, বুঝতে পেরেছো কি হবে? উফ, সত্যি কি যে ঝামেলায় পড়লাম। মা গো, উফ, একে নিয়ে যেতে যেতে না আমাদের প্রাণটাই চলে যায়। এই ঠিক করে চালা না।
মহিলাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও মা। আমাদের সবকিছু যে ওর উপরেই নির্ভর করছে। ম্যাম ম্যাম বলছি একটা স্যার এই তো মহাগৌরী সিংহ, এসো এসো, কাম সিট, বসো। স্যার ম্যাম কোথায়? অ্যাকচুয়ালি ম্যামের সাথে তোমার ম্যামকে আমি একটা বিশেষ কাজে পাঠিয়েছি। তোমার যা কথাবার্তা বলার আমার সাথে বলতে পারো। ইনফ্যাক্ট আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। সো মহাগৌরী সিংহ, আজকে তো একটা ভেরি ইম্পর্টেন্ট ডে, তাই না? আজকে তুমি রুদ্রজিৎকে কোর্টে প্রেজেন্ট করতে চলেছো, তাই তো? আর এই ব্যাপারটা শুনে আমি নিজে তোমার সাথে দেখা করতে চলে এলাম। স্যার কোর্টে যাওয়ার আগে আমি একটা এফআইআর লজ করতে চাই। এফআইআর মানে কিসের এফআইআর? স্যার আমার মা অঞ্জলি সিংহকে কয়েকজন গুন্ডা কিডন্যাপ করেছে। ও মাই গড! আর ওরা বাবাকে ফোন করে হুমকি দিয়েছে যে আমার দিদি যদি কোর্টে রুদ্রজিৎ সেন শর্মাকে আইডেন্টিফাই করে দেয় তাহলে ওরা আমার মাকে মেরে ফেলবে স্যার। তো আমি বলছিলাম যে ওই গুন্ডাদের কাউকে বা গুন্ডাগুলোকে তুমি চেনো? নো স্যার। চেনো না? ফাইন। তাহলে মহাগৌরী সিংহ, তুমি ওকে একটা জিনিস বলো, এই যে বলে না এফআইআর লজ করবে, কাদের এগেনস্টে বা কার এগেনস্টে করবে? মিনিস্টার জয়জিৎ সেন শর্মা? না স্যার, মানে দেখুন আমি আমার ফ্যামিলি ডেফিনেটলি চাই যে দিদির সাথে এই অন্যায় কাজটা করেছে সে শাস্তি পাক, কিন্তু তার আগে মাকে খুঁজে বের করাটাও ইম্পর্ট্যান্ট। স্যার আমাকে প্লিজ একটু সাহায্য করুন, আমাকে স্পেশাল ফোর্স দিন যাতে কোর্ট সেশন শুরু হওয়ার আগে মাকে নিরাপদভাবে ফিরিয়ে আনতে পারি। পুলিশ চাইলে তো সব করতে পারে, তাই না স্যার? এক্স্যাক্টলি মহাগৌরী সিংহ, তুমি একদম ঠিক কথা বলেছো, অ্যাবসলিউটলি কারেক্ট। পুলিশ যদি চায় তাহলে তারা সবকিছু করতে পারে, আর তুমি একদম চিন্তা করো না। আমি কথা দিচ্ছি, আজ বিকেল 3টের মধ্যে আমরা তোমার মাকে খুঁজে বার করব, তোমার মাকে উদ্ধার করব। তার মধ্যে তো কোর্টের সেশনটাও শেষ হয়ে যাবে, am I right? দেখো দেখো মহাগৌরী, অনেস্টলি স্পিকিং তোমার মা এখন ঠিক কোন জায়গায় আছে, গুন্ডারা কিডন্যাপ করে ওনাকে কোথায় রেখেছেন, প্রেজেন্ট লোকেশন তো আমরা জানি না, সেটা ট্রেস করতে হবে, আমাদের একটু সময় লাগবে। আর ততক্ষণ তুমি একটু কোর্টের সেশনটা দেখে নিও। স্যার বললাম না, হ্যাভ ফেথ অন মি, পুলিশ ডিপার্টমেন্ট আছে, তোমার মাকে সেফলি উদ্ধার করার দায়িত্ব আমাদের। স্যার